প্রোস্টেট গ্ল্যান্ডটা কি? প্রোস্টেট গ্ল্যান্ড হলো একটি ছোট গ্ল্যান্ড যেটা মানুষের পুরুষদের শরীরে থাকে এবং প্রত্যেক পুরুষেরই প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। প্রোস্টেট গ্ল্যান্ড কোথায় থাকে? প্রোস্টেট গ্ল্যান্ড থাকে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির জাস্ট নিচে, বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার নিচে এবং রেকটামের সামনে। এবং এই গ্ল্যান্ডটা খুবই ছোট, এর ওজন 15 থেকে 20 গ্রাম এবং দেখতে একটি ওয়ালনাট বা ছোট সুপারির মতো। এই গ্ল্যান্ডেই যখন ক্যান্সার হয় সেই ক্যান্সারকে আমরা বলি প্রোস্টেট ক্যান্সার। 40 বছর বয়সে প্রোস্টেট ক্যান্সার হতে পারে, কিন্তু সাধারণত ঝুঁকিতে থাকে 50 বছর বা তার বেশি বয়স যারা বেশি ধূমপান করে বা ধূমপানের সাথে যারা অ্যালকোহল খায় তাদের কিন্তু ঝুঁকি বাড়ে। এছাড়া যারা নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করে না, যারা বেশি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খায়, গ্রিন লিফি ভেজিটেবল প্রতিদিন খাদ্যের তালিকায় রাখে না, এইসব মানুষের প্রোস্টেট ক্যান্সার হতে পারে। বিভিন্ন রেডিয়েশনের মধ্যে কাজ করে বা রেডিয়েশনের মুখোমুখি থাকে বা এনভায়রনমেন্টাল পলিউশনে যারা থাকে, জেনেটিক কারণেও অনেক সময় ঝুঁকি বাড়ে। বাবা বা বড় ভাইয়ের যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে বা আলাদা অন্য ক্যান্সারও হয়ে থাকে, তবে তার বা তার ছোট ভাইয়েরও বা ছোট ছেলেরও প্রোস্টেট ক্যান্সার হতে পারে। নিয়মিতভাবে পরিমিত ব্যায়াম করতে হবে। এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা প্রোস্টেট ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। এছাড়া যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, রাসায়নিক কিছু পদার্থ রয়েছে, ক্যাডমিয়াম বা এই জাতীয় পদার্থ এবং আয়োনাইজিং রেডিয়েশন, এইসব জায়গায় যারা কাজ করে তাদের প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে। তাহলেই প্রোস্টেট ক্যান্সার থেকে আমরা প্রতিরোধ করতে পারি। প্রতি বছর আল্ট্রাসোনোগ্রাম অথবা এমআরআই করে দেখতে পারি যে প্রোস্টেট ক্যান্সার হয়েছে কিনা। এটাই হলো স্ক্রিনিং। এবং স্ক্রিনিংয়ের গুরুত্ব হলো প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা সম্ভব হয় এবং প্রাথমিক পর্যায়ে যদি রোগ নির্ণয় করা সম্ভব হয় সেই রোগটাকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। সুতরাং স্ক্রিনিং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্ক্রিনিং যদি করে আমরা প্রাথমিকভাবে এবং প্রাথমিক পর্যায়ে কোনো রোগ নির্ণয় করতে পারি, স্পেশালি প্রোস্টেট বা যেমন জরায়ুর ক্যান্সার আছে, এইসব ক্যান্সারকে আমরা স্ক্রিনিং করে প্রাথমিক পর্যায়ে, বা ব্রেস্ট ক্যান্সার আছে প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং করে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং এর সম্পূর্ণ নিরাময় করা সম্ভব যদি রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। বেশিরভাগ ক্যান্সারই কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে কিওর করা সম্ভব হয়ে যায়। এছাড়া অন্যান্য পর্যায়েও যদি ধরা পড়ে, আজকাল নতুন যে সব টেকনিক, বিশেষ করে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি বা ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি ক্যান্সারের চিকিৎসার জন্য আছে। বিশেষ করে রোগীর পরিবার, আত্মীয় স্বজন, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক অর্গানাইজেশন সবাই মিলে এটাকে কিন্তু অ্যাওয়ারনেস বাড়াতে হবে। অ্যাওয়ারনেসটি খুব গুরুত্বপূর্ণ। নিত্যদিনের তার যে লাইফ স্টাইল, সেটাকেও কিন্তু আমরা ভালোভাবে বা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এই জিনিসগুলো আমি, আপনি সবাই মিলে, সমাজের সবাই মিলে রোগীকে বোঝাবো, আমার সমাজকে বোঝাবো এবং সামাজিক একটা অ্যাওয়ারনেস গড়ে তুলব। প্রথমে যেটা করি সেটা হলো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ ডিআরই বা আমরা রেকটামে বা বায়ুপথে আঙুল দিয়ে টেস্ট করে দেখতে হয়। সেখানে যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে তাহলে সে স্টোনি হার্ট হয়। যে ফিলিংটা যেটা হয়, প্রোস্টেটের ফিল যেটা করা যায় সেটা স্টোনি হার্ট হয়। কিন্তু বিএপি বা অন্য জায়গায় এই জিনিসটা দেখা যায় না। সেটা হলো পিএসএ টেস্ট, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন। এই টেস্টটি করে আমরা কি বুঝতে পারি, যদি নর্মাল ভ্যালু পিএসএর হলো সাধারণত 4 ন্যানোগ্রাম পার ডিএল, কিন্তু যদি 4-এর বেশি 10, 20, 100, 200, 500 হয়, এরকম বাড়তে থাকে যদি প্রোস্টেটিক ক্যান্সার হয়, তাতে আমাদের ইন্ডিকেশন দেয় যে এটা সিএ প্রোস্টেট বা প্রোস্টেটিক ক্যান্সার। তখন আমরা অন্যান্য টেস্ট করি, যেমন আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান বা এমআরআই করে আমরা বুঝতে পারি যে তার প্রোস্টেটে ক্যান্সার হয়েছে না বিএপি বা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। কিন্তু ফাইনালি আমরা যেটা ডায়াগনোসিস করব, প্রোস্টেট থেকে একটু বায়োপসি নিয়ে আমরা টেস্ট করে যদি পাই যে এটা প্রোস্টেটিক ক্যান্সার,
অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য প্রস্টেট, তখন আমরা বুঝি যে এটা প্রস্টেটিক ক্যান্সার। তাহলে ফাইনাল ডায়াগনোসিস আমরা করব বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দিয়ে। আমরা বোন স্ক্যান করে দেখতে পারি যে হাড়ে রোগ ছড়িয়ে গেছে কিনা, আমরা মাথার এমআরআই করে দেখতে পারি মাথায় ছড়িয়ে গেছে কিনা। এই ধরনের বিভিন্ন টেস্ট করে, যেমন আল্ট্রাসোনোগ্রাম অ্যাবডোমেন বা এমআরআই অ্যাবডোমেন করে দেখতে পারি লিভার বা অন্যান্য অর্গানে ছড়িয়ে গেছে কিনা। এইভাবে দেখে আমরা বুঝতে পারি যে প্রোস্টেট ক্যান্সার তার কী অবস্থা এবং এর মেটাস্টেসিস বা কত দূর ছড়িয়ে গেছে সেটা আমরা জাস্ট অ্যাসেস করে আমরা চিকিৎসার দিকে ধাবিত হই। প্রথম যে সাইন সিনড্রোমগুলো রোগী আসে সেটা হলো ইউরিনারি সাইন সিনড্রোম, অর্থাৎ পেটসাব করার সময় অনেক বাধার সম্মুখীন হয় রোগী। ঘন ঘন পেটসাব করে, পেটসাব করার সময় তল পেটে ব্যথা করতে পারে, অথবা পিছনে, যেটা আমরা বাংলায় মাজা বলি, তো সেখানে ব্যথা করতে পারে, পেলভিক রিজনে ব্যথা হতে পারে, পেটসাবের সময় রক্ত আসতে পারে বা অনেক সময় বীর্যের সাথেও রক্ত আসতে পারে। পেটসাব ঘন ঘন পেটসাব হয়, স্পেশালি রাতের বেলায় অনেকবার পেটসাব হয়। পেটসাব করতে গেলে পেটসাব পুরোপুরি নাও হতে পারে, অর্ধেক পেটসাব হয়ে হতে থেকে গেল। এইটা হলো প্রাথমিক লক্ষণ। এরপরে রোগ যদি ছড়িয়ে যায়, যদি বনে বা হাড়ে ছড়িয়ে যায়, যে হাড়ে ছড়িয়ে যাবে সে হাড় ফ্র্যাকচার হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে। এছাড়া রোগ যদি লিভারে যায়, অরসি হতে পারে, বমি ভাব হতে পারে। যদি লাংয়ে ছড়িয়ে যায়, লাং বা ফুসফুসে, সেখানে রোগীর শ্বাসকষ্ট হতে পারে, হেমোপ্টাইসিস বা রক্তপাত হতে পারে, এই ধরনের সিমটম ডেভেলপ করতে পারে। এছাড়া যদি ব্রেনে যায় তাহলে ব্রেনের সিমটম ডেভেলপ করে। সেই সিমটমগুলো হলো যে খুবই সিভিয়ার হেডেক হতে পারে, হেডেক বা মাথা ব্যথা, চোখে কম দেখতে পারে, বমি হতে পারে এবং এই ধরনের সিমটম ডেভেলপ করতে পারে। যদি স্টেজ 1-এ থাকে তখন বা T1 থেকে T2 NS MS পর্যন্ত আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি, দুটি অবস্থা আছে। যেহেতু রোগটি প্রাথমিক পর্যায়ে, আমরা পুরাপুরি সার্জারি করে, অর্থাৎ রেডিক্যাল প্রস্টেক্টমি করে অথবা রেডিক্যাল রেডিওথেরাপি দিয়ে, অর্থাৎ এই দুটি প্রক্রিয়ায় পুরোপুরি আমরা ক্যান্সারটাকে কিওর করতে পারি। আমাদের দেশের মানুষ রেগুলার একজন ডাক্তারের কাছে বা স্পেশালিস্ট কাছে আসতে পারবে কিনা, এটা অনেক সময় পারে না, বিভিন্ন কারণে পারে না। তার ব্যক্তিগত কারণ, সামাজিক কারণ, এইসবের জন্য ঠিকমতো অ্যাটেন্ড করে না। এই অবস্থা বিবেচনা করে আমরা যেটা করে থাকি, আইদার রেডিক্যাল সার্জারি অথবা রেডিক্যাল প্রোস্টেটেক্টমি করে দিই। প্রোস্টেট গ্ল্যান্ড এবং সেমিনাল ভেসিকল এই জায়গার মধ্যে থাকে। তখন আমরা যেটা করতে পারি, তখন আমরা রেডিওথেরাপি প্লাস হরমোন থেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি। কিন্তু রোগটি যখন ছড়িয়ে যায়, অর্থাৎ মেটাস্টেসিস হয়, তখন চিকিৎসা কিন্তু ডিপেন্ড করে আলাদাভাবে। তখন আমরা যে কাজটি করি যে আমরা হরমোন দিয়ে চিকিৎসা করি। আর যদি হাড়ে ছড়িয়ে যায় বা অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা হাড়ে বেশি ব্যথা হয়, সেই ব্যথা কমানোর জন্য আমরা আইদার রেডিওথেরাপি দিই এবং রেডিওথেরাপির সাথে সাথে আমরা বিসফসফেট নামে একটা ওষুধ আছে, সেটা দ্বারা চিকিৎসা করে থাকি ব্যথা কমানোর জন্য।